রুই মাছের অনেক রান্নাই তো খেয়েছেন, তবে এই রান্নাটা একটু ভিন্ন ধরনের আর ভীষণ লোভনীয়। এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনা। তো প্রথমেই মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব। তো এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, একটুখানি গাঢ় করে ভেজে নেব। হলুদ মরিচের গুঁড়া দিলে হয় কি, মাছটার কালার কিন্তু খুব সুন্দর আসে ভাজার পরে, এবং রান্নার পরেও কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো এভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু মাছ বরাবর কেটে নিয়েছিলাম। তো সব মাছগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। তো তুলে নেব, সব মাছ ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, মাছ ভাজার যে তেল ছিল সেটা আবার এখানে দিয়ে দিলাম, আর একটু এক্সট্রা তেল দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণের দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব রসুন বাটা। তো 1.5 চামচ রসুন বাটা দিয়েছি, আর আদা বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণের। তো ভালোভাবে মশলাটা মিশিয়ে নিই। তো তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো লবণটা যেহেতু আগে দিয়েছি, সেজন্য আমি অল্প পরিমাণের দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণের এবং মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব পানি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এখন দিয়ে দেব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ 1 চামচ, আর দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর এভাবে রুই মাছ ভুনা করলে খেতে কিন্তু অনেক মজার হয়। অনেকেই মাছ থেকে আঁশটা গন্ধ পান, সেটা কিন্তু একদমই আসবে না এভাবে রান্না করলে। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, আর মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু রান্না করে নেব। বলক চলে আসলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে রান্না করে নেব। মাছগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব, আর পানিটা যাতে টেনে যায় সম্পূর্ণভাবে, যেহেতু আমি মাছে কোনো ঝোল রাখবো না। তো এখন আমি এখানে জিরা, ধনিয়া এবং গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখন একটুখানি দিয়ে দেব। এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। তো তোমরাও চেষ্টা করবে এভাবে রান্না করার, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পেজটির সাথে থেকো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক একটা শেয়ার দিয়ে যেও। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।